চোখ ভালো করে আল্লাহ। চোখ ভালো করে কি? একসাথে বলে আল্লাহ। আরো জোর। এই বালকটা ডাক দিয়ে বলতেছে, উজির তোমার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু শর্ত আছে, আমি তোমার জন্য দোয়া করব। আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে, কিন্তু শর্ত হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে। উজির বলল, বেটারে চোখ যদি ভালো হয় তাহলে আমি ঈমান আনতে আমার সমস্যা কোথায়? তুমি আমার চোখ ভালো করো, দোয়া করো, আমি অবশ্যই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। খুব মনোযোগ দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের আরে পূর্ব জামানাতে ইয়ামান দেশের একজন রাজা ছিল। এই রাজার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন কাজ সে হাসিল করে সে রাজাকে সাহায্য করত। তো খুব মনোযোগ দিবেন। তো জাদুকর জাদুবিদ্যা দিয়ে বাদশার সাহায্য করত। একদিন জাদুকর বলতেছে, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স শেষ, কোন সময় মরে যায় ঠিক নেই, তা আপনি একটা মেধাবী সুদর্শন বালককে আমার কাছে দিয়ে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার প্রতিনিধি বানিয়ে আপনার রাজ দরবারে নিযুক্ত করে যাই। তো বাদশা বলল, হক, কথা তো সুন্দর। তো একটা যুবককে ঠিক করছে। যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। তো আব্দুল্লাহ ইবনে তামির খুব মেধাবী ছিল এবং সুদর্শন এই সুন্দর যুবক প্রত্যেক দিন জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখত। একদিন আব্দুল্লাহ লক্ষ্য করতেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গির্জা দেখা যায়। এই গির্জার ভিতরে বসে বসে একজন পাদ্রী কিসের যেন দাওয়াত দেয়, কি কথা যেন বলে। বহু মানুষ তার গির্জার মধ্যে বসে বসে পাদ্রীর কথাগুলি শুনে। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের শরীয়ত চলমান ছিল। এই যুবক পাদ্রীর গির্জার দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাদ্রীর কথাগুলি শুনতে লাগলো। কিছু কথা শোনার পরে তার ভালো লেগে গেল। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়া আসার সময় এই তরুণ যুবকটা, এই বালকটা ওই পাদ্রীর পাশে দাঁড়ায় দাঁড়ায় তার কথাগুলি শুনে শুনে একদিন তার ভালো লাগলো। ডাক দিয়ে বলো, পাদ্রী তোমার কথাগুলি শুনে আমার কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে, তোমার লজিকগুলি আমার কাছে ভালো লেগেছে, তোমার কথা তোমার ধর্ম পছন্দ হয়েছে, তোমার ধর্মে আমার দীক্ষা দিয়ে দাও, তোমার ধর্মে আমাকে শিক্ষা দিয়ে দাও। পাদ্রী বলল, বেটারে তাহলে তোমাকে অনেক কিছুই গোপন রাখতে হবে। যুবক বালকটা বলল, হ্যাঁ হুজুর, আমি সব গোপন রাখবো। তুমি জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখো, কারো কাছে বলা যাবে না তুমি আমার কাছ থেকে এই দিন শিখতেছো। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়ার সময় কিছু সময় আমারে দিয়ে যাবা, আবার জাদুকর থেকে বাড়ি ফেরার সময় আমার কাছেই তুমি কিছু সময় দিয়ে যাবা। এইভাবে একদিন চলতে 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 ওই বালকটা দেখতেছে রাস্তার মাঝখানে বিরাট বড় একটা বাঘ বসে আছে। ওই বাঘ দেখে এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী বললেন, হাতের ভিতরে একটা মস্ত বড় লাঠি নিয়ে পাথর নিয়ে বালকটা ডাক দিয়ে বলতেছে, হে রব, আপনি যদি সত্য হয়ে থাকেন এবং এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর নিক্ষেপ করব। এই পাথরের আঘাতে যদি বাঘ মরে যায় তাহলে বুঝবো আপনি রব, আল্লাহ একা, আপনি রব সত্য এবং আপনার দেওয়া ধর্মটাও সত্য। এই বালক পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর মারার পরে বাঘ সাথে সাথে মারা পড়ে গেল। বাঘ মরেছে, বাঘ মরেছে কথা শোনার পরে
ওই বালকের পরিচয় সারা এলাকায় জানাজানি হয়ে গেল। সারা অঞ্চলে ওই বালকের নাম ছড়িয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে তামিরের মাধ্যমে বাঘ মারা গেছে, সে বাঘ হত্যা করছে। তো সারা দেশে যখন জানাজানি হয়ে গেল, তো একদিন ওই বালক এসে পাদ্রীকে বলতেছে, হুজুর ইসমে আজম আমার শিখাই দেয়। তো পাদ্রী বলতেছে, বেটা ইসমে আজম তো খুব কঠিন নাম, তুমি এর ওজন সহ্য করতে পারবে না, তোমার বয়স কম। তো পাদ্রী বলতেছে, বেটারে তুমি এর ওজন সহ্য করতে পারবে না কেন, সে বয়স তোমার হয়ে গেল। না হুজুর, আমার ইসমে আজম জানতেই হবে, কেন আমি তোমাকে ইসমে আজম শিখিতে পারবো। যুবকটা খুব মেধাবী ছিল। সে চলে যাওয়ার পরে তাওরাতে, জবুরে, ইনজিলে 3 কিতাবের ভিতরে আল্লাহর যত নাম ছিল প্রায় 3000-এর মতো আল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন। কয় হাজার নাম ছিল? 3000 নাম ছিল আল্লাহ। আল্লাহর গুণাবলী সিফাতি নাম আছে 3000 তাওরাতে, জবুর, ইনজিল। আর কোরআন শরীফে আল্লাহ দিয়েছে 99টা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই পাত্রী কিছুই জানতেন না। এই বালকটা 3000-এর মতো নামগুলি তীরের আগার মধ্যে, ফলার মধ্যে লেখলো। লেখার পরে একটা জায়গায় আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া এই বালক প্রত্যেকটা তীর আগুনের মধ্যে ছুঁড়ে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত যেই নাম, ওই তীর বারবার আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে চলে আসতে লাগলো। পাদ্রী বলল, বেটারে ইসমে আজম যেহেতু পাইছো, তাহলে তোমাকে একটা ওসিয়ত করি, যদি কোনোদিন তুমি বিপদে পড়ে যাও তাহলে তুমি কিন্তু আমার নাম বলবে না, আমার পরিচয় বলবে না, আমাকে তুমি গোপন রাখবে। তখন ওই বালক বলল, হ্যাঁ হুজুর, আমি আপনাকে গোপন রাখবো, চিন্তা নাই। কিন্তু পাদ্রী বুঝতে পেরেছে এই ছেলে ইসমে আজমের ওজন ধরে রাখতে পারবে না। ইসমে আজম নেওয়ার পরে আল্লাহ তার ভিতরে এমন একটা বরকত দিয়ে দিলেন, মুস্তাজাবাতুদ দাওয়া। সে আমার রবের কাছে যা চায়, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু, চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আসতে দেরি হয় না, চাইতে দেরি হয়, তোমাকে আসতে দেরি হয় না। যে মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া কবুলিয়তের সর্বশেষ সীমানা ইসমে আজম সে জানিয়ে আওতা করে ফেলছে। তো মানুষরা তার কাছে এসে বিভিন্ন মাকসাদ নিয়ে, বিপদ নিয়ে, মুসিবত নিয়ে বলতো, আর সে দোয়া করতো, সাথে সাথে বিপদ চলে যেত। বান্দার তো নারী আসতো, সন্তান হয় না, দোয়া করতো, সন্তান হতো। বিভিন্ন জটিল কঠিন রোগী আসতো, দোয়া করতো, ভালো হয়ে যেত। তো রাজার এক উজির ছিল, সঙ্গত কারণে উজির একটা রোগে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। উজির জানতে পারছে যে আব্দুল্লাহ ইবনে তামির নামক এক যুবক আছে, সে অনেক মস্ত বড় জাদুকর। তারা জাদুকর মনে করে যে সে যা বলে তাই হয়ে যায়, যত জটিল কঠিন সমস্যা নিয়ে গেলে সমাধান হয়ে যায়। তখন এই উজির আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ ইবনে তামিরের দরজায় এসে বলল, বেটা আমি শুনছি তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো, তা আমি তো উজির, আমার চোখ ভালো করে দাও, আমার চাকরি চলে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, চোখ ভালো হয়ে গেল। উজির কালেমা পড়ে মুসলমান হয়ে রাজ দরবারে ফিরে গেল। তো বাদশা বলতেছে, উজির চোখ কেমনে ভালো হলো? বলে, আল্লাহ ভালো করছে। জোরে কর, কে ভালো করছে? উজির আজম বলতেছে আল্লাহ ভালো করছে। তোর বাদশা কয়, আমি ছাড়া আবার খুদা কেডা? তোরে কেডাই শিখেছে? কে শিখেছে? আমার যুবক আব্দুল্লাহ ইবনে তামির শিখেছে, যারে জাদু শিখাইতে দিছিল। হা, বেটা তো ভালো জাদুকর হয়েছে রে। আচ্ছা ডাক দে। আব্দুল্লাহ ইবনে তামিরকে ডেকে নিয়ে যাওয়া হলো।
প্রিয় নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে তামিরকে ডেকে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির, বাদশা বলল, বেটারে তুমি তো সুন্দর জাদু শিখেছ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, বাদশা জাদু শিখি নাই, এটা আমার আল্লাহর কালাম। তখন বাদশা বলে, ব্যাপার কি, তুমি এই ধর্ম কোথা থেকে শিখেছ? বলে, পাদ্রী থেকে শিখেছি। ধরে আনো পাদ্রীকে। পাদ্রীকে ধরে আনার পরে পাদ্রীকে বেঁধে রাখা হলো, শুলে চড়ানো হবে। পাদ্রী, এই ধর্মকে ছেড়ে দিবা? পাদ্রী বলে, না, জীবন যাবে, ঈমান যাবে না। জীবন যাবে, ঈমান যাবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মনোযোগ দিয়ে শুনবেন। পাদ্রী গলার মাথার উপরে কোনার চেপে ধরল। বাদশার লোকেরা বলো, কালেমা ছাড়বি? বলে, না। তাহলে তোমাকে এই কোনার দিয়ে চিরে চিরে ফেলে ফেলা হবে। পাদ্রীর মাথা থেকে কোনার দিয়ে ফেরে 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 পুরা শরীর দ্বিখণ্ডিত করে তাকে শহীদ করা হলো। পাদ্রী জীবন দিল, কিন্তু ঈমান দিল না। বাদশা বলল, যুবক আব্দুল্লাহ, বালক আব্দুল্লাহ, তুমি কি ধর্ম ছাড়বে? বালক বলল, বাদশা, এটা কখনোই হতে পারে না, এই ধর্ম আমি কখনোই ছাড়ব না। বালককে বলা হলো, তাহলে তাকে শুলের মধ্যে চড়াও। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারা হলো। যতগুলি তীর তাকে মারা হলো, সবগুলি তীর তার বুকের সামনে থেকে সরে সরে জমিনে মাটির মধ্যে পড়ে যেতে লাগলো। একটা তীর তার বুকের মধ্যে বিঁধে যায় নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটা তীরও ঢুকলো না। বাচ্চা বলল, থেকে পাহাড়ে নিয়ে যাও। বাচ্চা ডাক দেয়, বালক রে, তোর বুকের মধ্যে তীর কেন ঢোকে না? কে তোকে বাঁচায়? বালক ডাক দেখে, বাচ্চা, আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচায়। ঠিক আছে, তাহলে তারে পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে সৈন্যরা নিয়ে গেল পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য। পাহাড়ের চূড়াতে নিয়ে যখন তাকে ফেলে দিবে, ভূমিকম্প হয়ে রাজার সৈন্যরা পাহাড় থেকে পড়ে মারা গেল। ওই বালক হেঁটে হেঁটে আবার রাজ দরবারে আসছে। রাজা ডাক ডাকে, বালক, কে তোমাকে বাঁচাইলো? বালক ডাক ডাকে, রাজা, আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা, মেরে আকা, খবর লও। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম। এ ভাইরা আমার,
কে বলা হলো তাহলে তাকে নিয়ে যাও, সাগরের মধ্যে ছেড়ে দাও। সাগরে নিয়ে যাওয়া হলো, বর্তমান ইয়ামান সাগরের ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো। সাগরে নিয়ে যে গভীর সাগরে যখন রওনা করা হলো, ঝড় তুফানে নৌকা ডুবে গেল, জাহাজ ডুবে যে রাজার সৈন্যরা মরে গেল। অলৌকিকভাবে এই বালকটা সাগর থেকে বেঁচে আবার রাজদরবারে ফিরে আসছে। রাজা ডাকতে বলতেছে, বালক কে তোমাকে বাঁচাইলো? বলে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। ভাইজান, তখন এই রাজা ডাকতে বললো, বালক রে তুমি কি মারা যাবে না? তোমাকে কি মারা যাবে না? বালক ডাক ডাকে, রাজা আমাকে মারা যাবে, কিন্তু একটা শর্ত আছে। বলে, শর্ত কি? আমি ইয়ামানবাসীদেরকে তুমি একটা বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা করবা। মাঠের মধ্যে জমা করার পরে শুলের মধ্যে তুমি আমারে চড়াইয়া বেঁধে নিয়ে তোমার হাতে তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে তুমি তীরখানা আমার বুকের দিকে ছুঁড়ে দিবে। এই তীরখানা যদি আমার রবের নামে তুমি ছুঁড়ে দাও, তাহলে অবশ্যই আমি শহীদ হয়ে যাব। যত সময় আমার রবের নামে তীর ছুঁড়ে না মারবা, তত সময় পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে, আল্লাহু আকবার। শোনেন, প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, রহস্য আছে, প্রত্যেক সৃষ্টির রহস্য আছে। আমি বুঝাইতেছি, আমি এই পর্যন্ত রাখলাম, পরের অংশে আসতেছি। কারবালা হয়েছে না? 10ই মুহররমে না হয়ে কি 11ই মুহররমে হইতে পারতো না? 10 তারিখে হইল কি? রহস্য আছে। আশুরার দিনই কারবালার যুদ্ধ হলো কেন? 9 তারিখে হতে পারতো, অন্য মাসে হতে পারতো, অন্য দিনে হইতে পারতো, রমজানে হইতে পারতো, কুরবানির দিনে হইতে পারতো, কিন্তু 10ই মুহররমে আশুরার দিনই হইল কেন? রহস্য আছে। এই আশুরার দিনে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা থেকে নামাইছিল। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কেন কইতেছেন বুঝাইতেছি। এখন প্রশ্ন করি, নূহ আলাইহিস সালাম কি আশুরার 10 তারিখে আল্লাহ নূহ থেকে নিলেন না নূহকে দিলেন? দিলেন। কিন্তু আশুরার 10 তারিখে আল্লাহ আমার নবী থেকে নিলেন। একসাথে করলাম মারহাবা। রহস্য আছে না? হ্যাঁ, রহস্য আছে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন আগুনের ভিতরে, আগুন থেকে যেই দিন বের করলেন সেই দিন আশুরার 10। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি আল্লাহ নিলেন না ইব্রাহিমকে দিলেন? কিন্তু এই আশুরার 10-এ আল্লাহ আমার নবী থেকে নিলেন। এটা হলো রহস্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সামনে, পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহ বলেন হাতের লাঠি আঘাত করো। লাঠি আঘাত করলো, 12টা রাস্তা হয়ে গেল। ফেরাউন ডুবে মরল, মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে পার হয়ে গেল। প্রশ্ন করি, এই দিনে কি আল্লাহ মূসা আলাইহিস সালাম থেকে নিলেন না মূসাকে দিলেন? কিন্তু এই দিনে আল্লাহ আমার নবী থেকে ইমাম হুসাইনকে, তার সন্তানদেরকে শাহাদাত দিয়ে আল্লাহ তার নবী থেকে এই আশুরার দিনে নিলেন। কথা ঠিক আছে কিনা? রহস্য ভেদ আছে, হাকিকত আছে। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হাকিকত আছে। বলে কিভাবে? কোরআন থেকে বুঝাচ্ছি। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে তোমরা তাহা নিয়ে ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। মুসলমানরা করে? করে না। মুসলমানরা মানকি জীবে বিড়িটা হুক্কাটা কেমনে ফান বানাইবো এটা করে, কিন্তু সৃষ্টি নিয়ে গবেষণা করেন যে এটা দিয়ে আল্লাহ কি করবে। এ বাচ্চারা আমার দিকে তাকাও, শয় না বাবা, মুসল্লি বালা সামনের কাতারে বই রয়েছে।
এটা যে ম্যানেজ করা বিরাট বড় কষ্ট। ছাগলের ছোট ছোট বাচ্চা আছে না, এটি ধরে রাখা যায় না, তুফান। গরুর ছোট ছোট বাচ্চা আছে, তুফান। বিড়ালের ছোট বাচ্চা, ছোট ছোট যত বাচ্চা আছে, যত পশু পাখি মানব দানব জিন ফেরেশতা, ফেরেশতাদের তো নাই, জিনদের যত ছোট ছোট বাচ্চা আছে এটি ধরে রাখা যায় না, এটি তুফান। তো মানুষের আমাদেরও যারা বাচ্চা কাচ্চা আছে এটি ধরে রাখা যায় না, এটি তুফান তুফান। এটি যে বয়ে রয়েছে আমার 7 কপালের ভাগ্য, এটি যে বয়ে রয়েছে এটা আমার ভাগ্য। প্রত্যেক হাকিকতের হাকিকত আছে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি বলা, আসমান ও জমিনের ভিতরে যা আছে সব নিয়ে তোমরা ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। গবেষণা করার পরে তুমি কি করবা? তুমি নিজেই বলবো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, কোন কিছুই বেহুদা আপনি সৃষ্টি করেন নাই। তার মনে রাখবেন কোন ঘটনাই আল্লাহ বেহুদা ঘটায় নাই। আশুরাও আল্লাহ বেহুদা করাই নাই, বারাত আল্লাহ বেহুদা দেন নাই, জুমার রাতও বেহুদা দেন নাই, ঈদের দিনও বেহুদা দেন নাই। প্রত্যেকটা ধর্মীয় বিধান আল্লাহ কোন না কোন কারণে দিয়েছে। অতএব শাহাদা কারবালাকে যারা ছোট করে দেখবে ওরাই হলো এদেশের প্রকৃত আল্লাহর নবীর দুশমন। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সুহাদায়ে কারবালার মোহাম্মত দিয়ে দিলকে উজালা বানাই দিতে বলেন। পৃথিবীর কারো কথায় কান দিবেন না, পৃথিবীর কোন মৌলবীর কথায় কান দিবেন না। মক্কার ইমামও যদি বলে সুহাদা কারবালা কিছু না, তো ইমাম তালা। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত আলেমও যদি বলে কারবালা কিছু না, সুহাদা কারবালা কিছু না, তো পৃথিবীর সব আলেম তালা। জোরে বলেন, জোরে বলেন। মনে রাখবেন, হুন্ডা একদিকে, তাম দুনিয়া একদিকে। ওনাদেরকে আমরা ভালোবাসি নবীর রক্তের কারণে। কথা ঠিক আছে কিনা? রসুলের রক্তের কারণে। সাহাবায়ে কেরাম আমাদের সর্বোচ্চ সম্মানের জায়গা। ওনাদের কোনো বিষয়ে আমরা কলম ধরবো না, কথাও বলবো না। কি কথা ঠিক আছে কিনা? মনে রেখে ওনাদের সম্মান অনেক ঊর্ধ্বে। যাদের প্রশংসা আল্লাহ নিজে কোরআন দিয়ে বলছে, জবান দিয়ে বলছে, তাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমাদের কলিজায় যেন কখনো না আসে। মনে রেখে এটা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই যুবক এই তথ্য যখন দিল, বাদশা তখন তামাম ইয়ামানবাসীদেরকে ডাকলেন, ডেকে বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা করলেন, শুলের মধ্যে চড়াইয়া। বাদশা আবার নিজে হাতে তীর ধনুক নিয়ে ওই বালকের আব্দুল্লাহ ইবনে তামিরের বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলেন। আমার রবের নাম নিয়ে যখন তীর ছুঁড়ে মারলেন, তখন তীর যে আব্দুল্লাহ ইবনে তামিরকে শহীদ করে দিল। আব্দুল্লাহ ইবনে তামির যখন শহীদ হয়ে গেল, ওনার কপালের এখানে আঘাত লেগেছিল, আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওই যে লক্ষ লক্ষ ইয়ামানবাসী সবাই বলে উঠল, আমরা এই বালকের রব আল্লাহর উপরে ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল, বাদশা ডাক ডাকা, হায় হায় করলাম কি? যেখানে গেলেন ইসলাম আল্লাহ সেখানে নিলেন। ওলিদের পদচারণা যেই জমিনে বেশি, ইসলামের দাওয়াত সেই জমিনে বেশি। আল্লাহ আল্লাহ তার ওলিদের পথে আমরা কবুল করে নিক। আওয়াজ তুলে জোরে বলেন
তো বাচ্চাকে হাই হাই মারতেছিলাম একটা, একটা তো মূল্য কিন্তু হাজার হাজার তৈরি হয়ে গেল, এটা কি? তো বাচ্চা সৈন্যদেরকে বললো, এক কাজ করো, এই শহরের দেশের মনে মনে বিরাট বড় বড় করে গর্ত খনন করে লাকড়ি ঢেলে আগুন ধরিয়ে তারপরে এই আগুনের কুণ্ডলীর ভিতরে যারা আমাকে ক্ষুধা মানবে তাদেরকে ছেড়ে দিবে, যারা আমাকে ক্ষুধা মানবে না তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিবে। এইভাবে মারতে 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 20,000, একসাথে কোন আল্লাহু আকবার, 20,000 মানুষ সেই দিন আগুনের ভিতরে মরে, আগুনের ভিতরে ফালাইয়া 20,000 মানুষকে সেই দিন শহীদ করা হলো। 20,000 মানুষ এক দেখাতে কালেমা পড়ে নিল, ঈমান নিয়ে নিল, কবরে গেল। প্রিয় নবী বললেন, আল্লাহর মেহবুব নবী বললেন, সবার শেষে একজন নারীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আগুনের দিকে। ওই নারীর কোলের মধ্যে ছোট্ট শিশু ধরে রাখা। মহিলা চিন্তায় পড়ে গেল, মহিলা নিজের সন্তান নিয়ে চিন্তায় পড়ে গেল, আমি মরে যাই, কিন্তু আমার বাচ্চাটা কে বাঁচবে, বাচ্চাটাকে কে বাঁচাবে? মহিলা ইতস্ততা করতেছিল, ছুটে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু মহিলাকে টেনে টেনে বাচ্চা সহ আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। তখন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, বাচ্চা ডাক ডাকে, মা তুমি যে আগুনের কুণ্ডলীকে আগুন দেখো মা, সেটা আগুন না, সেটা আল্লাহর বেহেশতের বাগান। ওরে মা, এটা আল্লাহর বেহেশতের বাগান, তুমি ভয় পাইও না মা, এটা জান্নাত মা। তুমি যেটা আগুন দেখো মা, সেটা আমি আগুন দেখি না মা, এটা বেহেশতের বাগান মা, এটা বেহেশতের বাগান। এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ সূরা নাজিল করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ এই ঘটনাকে বলতে যে রব্বুল আলামিন আগে কসম করলেন, সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের কসম করলেন, হাশরের ময়দানের কথা বললেন আমার আল্লাহ, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষী বাদী বিবাদীর কথা আমার রব আল্লাহ বললেন। খুব মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ বলেন, কুতিলাস হাবুল উখুদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই ঘটনাকেই কওমদেরকে বলা হতো আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ যাদের আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে শহীদ করা হলো, জীবন দিল কিন্তু ঈমান দিল না। বেঈমানের সামনে তারা মাথা নত করলো না, তারা ঈমান দিল না, তারা জীবন দিল, শহীদ হয়ে গেল, কিন্তু মাথা নত করলো না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বললেন, তখন এই মহিলা আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর বেহেশত চলে গেল। ভাই আমার খুব মনোযোগ দেন। ওই আব্দুল্লাহ ইবনে তামিরকে দাফন করা হলো। দাফন করার বহু বছর পার হলো। কত বছর? নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা বলতেছি, বেশি দিন না। প্রিয় নবী পৃথিবীতে আসার 70 বছর আগে, 50 বছর আগে হলো আসহাবুল ফিলের ঘটনা, আর 70 বছর আগে হলো আসহাবুল উখদুদের ঘটনা। দুই ঘটনাই কোরআনে লেখা হয়েছে, একটা সূরা বুরুজে, একটা সূরা ফিলে। মনে রেখেন, এই দুই ঘটনা ইয়ামানকে কেন্দ্র করে। এই জন্য নবীজি মাঝে মধ্যে বলতেন, আল ঈমানু ফিল ইয়ামান, যদি ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ওই ইয়ামানের ভিতরে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর জন্ম। একসাথে বললেন না মারহাবা। ইয়ামানিদেরকে নবী পছন্দ করতেন, ইয়ামানি সাদর পছন্দ করতেন। আপনি আরবে গেলে দেখবেন ইয়ামানিদের ব্যবহার, আচার আচরণ খুব সুন্দর, খুব চমৎকার। ওদের হোটেলে গেলে খাইতে বললে ওরা আপনার সাথে হাসি খুশি দিয়ে খুব সমাদর করে খাওয়াবে। দোকানে কিছু কিনতে গেলে আপনারা হাসতে হাসতে খুব আদর করতে করতে আপনাকে বিক্রি করবে। ওরা খুব চমৎকার ব্যবহার, খুব সুন্দর ব্যবহারই আমাদের। তো মনোযোগ দেন।
যেদিকে ফিরে যাচ্ছি, তো ইয়ামানকে কেন্দ্র করে দুইটা ঘটনা কোরআনে আছে, ফিলের ঘটনা আর একটা বুরুজের ঘটনা। তো নবীকে পৃথিবীতে আসার বেলাদতের 70 বছর আগে হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা। তো নবীজি আসলেন, 40 বছরে কোরআন নাজিল হলো, তাহলে 70 আর 40 110 বছর। এরপরে প্রিয় নবীজি আরো 23 বছর কোরআনের দ্বীনের খেদমত নবীজি দাওয়াত দিলেন, মানুষই ইমানের পথ দেখাইলেন। তাহলে আরো যদি 23 বছর হয়, তাহলে 10 আর 23 কত, 33 বছর। তাহলে হজরতে 133। আর এরপরে নবীজির ইন্তেকালের পরে আবু বকর এবং হজরত ওমরের জমানা। আবু বকরের খেলাফত কয় বছর ছিল? 3 বছর না? 3 বছরই তো মানে না, এরকমই, এই তো 2 বছরের মতো আর কি, যা কত 2 বছর বা এরকমই। আমার ভালো স্মরণ নেই, যেন দুঃখিত। তো এরকমই 2-3 বছরই খেলাফত ছিল। এরপর হজরত ওমর আসলো, তাহলে আমি ধরলাম 136 বছর পরে ইয়ামানে হযরত ওমরের আমলে খাল খনন চলতেছিল। ইমাম ইবনে কাসির আল বাদাতে লিখছে খাল খনন চলতেছে। আমার দিকে তাকা, ভালো করে শুনে যান, আপনাকে এগুলো জানতে হবে। খাল খনন চলতেছে ঠিক এমন সময়ে সাহাবীরা যখন খাল খনন করতেছে, খাল খনন করার সময় মাটি উঠানোর পরে দেখে একটা তাজা লাশ মাটির নিচে। জোরে 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 হাত এইভাবে দিয়েছিল কপালের, এই যে এখানে তীরের আঘাত ছিল, এইভাবে হাত দিয়ে তাকে শুয়ে রাখা হয়েছে। তাজা লাশ, চোখ তাজা, চুল তাজা, দেহ তাজা, তার ত্বক তাজা। একসাথে কোন আল্লাহু আকবার। 136 বছর পরেও তার দেহ তাজা। লোকেরা সাহাবেরা পর্যবেক্ষণ করে দেখলো এটা সেই আসহাবুল উখদুদের আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ। আল্লাহর কোরআন কত চমৎকার সত্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মৃত মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। তাহলে আমাদের হুসাইন, আমাদের হাসান রওজা মুবারকে জিন্দা, শুহাদায়ে কারবালা রওজা মুবারকে জিন্দা, শুহাদায়ে উহুদ রওজাতে জিন্দা, শুহাদায়ে বদর রওজাতে জিন্দা, শুহাদায়ে মুতা রওজাতে জিন্দা, শুহাদায়ে খান্দক রওজাতে জিন্দা। কথা বলেন ঠিক না বেটা? ঈসা আলাইহিস সালামের উম্মত যদি ইন্তেকালের পরেও 136 বছর পরেও যদি জিন্দা থাকে, একটু ত্বকও নষ্ট হয়। সাহাবায়ে কেরাম কপালের উপর থেকে হাত টান দিয়ে সরানোর পরে দেখা যাচ্ছে গলগল গুলো রক্ত আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কপাল বেয়ে বেয়ে রক্ত আসতেছে, তাজা তাজা রক্ত বের হয়ে আসে। সাহাবীরা আবার হাত ছেড়ে দিলেন, ওই হাত তার কপালে যে লাগলো, হাত কপালে লেগে গেল, রক্ত আবার বন্ধ হয়ে গেল। ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামির 136 বছর ধরে মাটির নিচে, মাটিও খেলো না, পোকায় ধরল না। আহা, এটা আল্লাহর পথের প্রতীক হয়ে যারা শহীদ হয়ে যায়, এই জন্য অলিরা জিন্দা। কারণ অনেক অলিরা নিজেরা নফসের সাথে জিহাদ করে করে কবরে চলে গেছে। অলিরা নিজের নফসের সাথে জিহাদ করে করে কবরে চলে গেল। নফসে আম্মারার সাথে তারা জিহাদ করেছে, নফসে আম্মারার সাথে জিহাদ করে 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 তারা বিজিত হয়ে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে কবরে চলে গেল। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেখে আমার ওলিরা আমার জান্নাতে চলে আসেন। মারহাবা কর। আমার ওলিরা আমার জান্নাতে চলে আসেন। যেটা
জান্নাতে আমার ওলিরা ঘুমায়, ওই জান্নাতে আপনি আসেন। এই জন্য আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কোন কবর আল্লাহ রওজা বানায় দেয়। এই জন্য আমরা শাহজালাল ইয়ামিনীর রওজার পাশে যায় বসি, ওনার জিয়ারতে দাঁড়ায় ওনার সালাম দেই। উনি আমাদেরকে দেখে, উনি আমাদের জিয়ারত শোনে এবং আমাদের জন্য উনি দোয়া করে। বারাউলিয়া হযরতে মুহসিন আউলিয়া হযরতে গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদর শাহ আউলিয়া, এরকম যত ওলির এই জমিনে ঘুমিয়ে আছেন সব ওলিদের মাঝে আমরা যাই, দোয়া করি। কারণ ওলিরা কবরে জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তারা আমাদেরকে দেখে, একসাথে বলুন, তারা আমাদেরকে দেখে, আমাদের জিয়ারত তারা শোনে, আমাদের সালাম তারা শুনে। এই জন্য তাদের কাছে দাঁড়াইলে আদরের সাথে দাঁড়াইতে হবে, একিনের সাথে দাঁড়াইতে হবে, মহাব্বতের সাথে দাঁড়াইয়া মহাব্বত নিয়ে তাদের জন্য দোয়া করতে হবে, ফাতিহা পড়তে হবে, দোয়া দিতে হবে, হাদিয়া পাঠাইতে হবে, দোয়া করবেন। ওনাদের উসিলা নিয়ে নিজের মাকাসাতগুলি রবের আদালতে পেশ করবেন। ওলির খাতিরে আল্লাহ আপনাকে ওই দরজা থেকে শূন্য পাঠাবে না। কারণ আপনার দাম না হলেও যিনি মাটির নিচে আছে তার দাম আছে। প্রশ্ন করি, জবাব দিবেন। মাটির নিচে যিনি গেছে, আপনার বুঝাই, আপনাদেরকে বুঝায়, স্বর্ণের টুকরা মাটির উপরে থাকলে কি বলে? স্বর্ণ? জবাব দেন। স্বর্ণের টুকরা রে মাটির উপরে থাকলে কি বলে? মাটির নিচে গেলে? জোরে কর, ডরেন না। মাটির নিচে গেলেও স্বর্ণ, মাটির উপরে থাকলেও স্বর্ণ। হীরকখণ্ড মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা। ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচেও ওলি। হ্যাঁ, কথা কর লেখা, জোরে বলে। শহীদরা মাটির উপরেও শহীদ, মাটির নিচেও শহীদ। নবীরা মাটির উপরেও নবী, মাটির নিচেও নবী। এই জন্য সমস্ত নবীরা জিন্দা। একসাথে বললাম মারহাবা। এই জন্য যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, তাহলে নবীজির রওজা মুবারকে আদবের সাথে সালাম দিতে হবে। কারণ আপনাকে বিশ্বাস করতে হবে আপনার নবী আপনাকে দেখতেছে। নজদি আপনারা শিখে দেবেন, কোনো কিছু নেই, শুধু সালাম দিয়ে চলে যাবে। শয়তানের ঘরে শয়তান, সদ্য গোষ্ঠী বরবাদ, ওর জিন্দেগি বরবাদ। শুধু আপনাকে শিখে কিচ্ছু নেই, শুধু সালাম দিচ্ছিল। আপনাকে বুঝতে হবে প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, প্রত্যেক মারিফতের মারিফত আছে, রহস্যের রহস্য আছে। প্রিয় উপস্থিতি, সাহাবে কেরাম চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইয়া আমিরাল মুমিনিন, এই 7 বছর পরে আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ ইয়ামানের মাটি খননের পরে পাওয়া গেছে। এখন আমরা কি করব? তার কি জানাজা পড়ব নাকি পূর্বাবস্থায় দাফন করব? হযরত ওমরের কাছে শুধু ইয়ামান থেকে চিঠি আসলো। চিঠি আসার পরে হযরত ওমর চিঠির উত্তর দিয়ে দিলেন, নেক বক্ত বান্দা, আল্লাহর মকবুল বান্দা শহীদ আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ তোমরা পূর্বাবস্থায় সুন্দর করে দাফন কাফন করে দাও, জানাজা পড়াইতে হবে না, যেহেতু সে আমাদের শরীয়তে না। তার জানাজা দেওয়া লাগবে না, যেইভাবে আছে তোমরা সম্মানের সাথে তাকে দাফন করে রাখো। আব্দুল্লাহ ইবনে তামিরকে দাফন করে দেওয়া হলো সম্মানের সাথে। 136 বছর পরেও তার লাশ অক্ষত জিন্দা। আমাদের হুসাইন এখনো জিন্দা, আমাদের শুহাদায়ে কারবালা এখনো জিন্দা, আমাদের নবী এখনো জিন্দা। আল্লাহর মকবুল ওলি নফসের সাথে যারা জিহাদ করে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যারা কবরে চলে যায়, তারা আল্লাহর কাছে জিন্দা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আমাদেরকে ওলি হওয়ার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। সময় আর লম্বা করব না, অনেক রাত, দীর্ঘ রজনী। প্রত্যেক দিন আপনারা তাকরীর শুনবেন, প্রত্যেক নতুন নতুন উলামায়ে কেরামের কাছ থেকে সুন্দর সুন্দর কথা আল্লাহ আপনাদেরকে শোনাবে। বেশি বেশি শোনার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলেন আমিন। তো মাহফিলটা কি চলবে না বন্ধ হবে? কি আপনাদের ইচ্ছা দেখি চলবে? বিশ্বযুদ্ধ হলে, দুর্ভিক্ষ হলে, বন্যা হলে, মহামারী হলে কেন চলবে? হুসাইনের মহব্বতে চলবে, শুহাদায়ে কারবালার প্রেমে চলবে, নবীর ইশকে চলবে। কথা বলেন ঠিক না?
মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম সুলতানে কারবালা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মুবারকের মাজার আছে, এখন আছে। ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে only 1%, একজনই উনি, যার জিয়ারত দুই জায়গা চলে, যার জিয়ারত দুই জায়গা চলে। দুই জায়গা থেকে ওলিরা ফয়জুত নেয়, দুই জায়গা থেকে বরকত আসে, দুই জায়গা থেকে সালামের জবাব আসে। কি ভাবলেন আপনি? এটা আশ্চর্য না? সেই ইয়াজিদের দল বুঝবে কি চাতা? ওর কপালে তো হেদায়েত নেই, ও খালি ফাঁকি মাথায় দিয়ে পরের বাড়ি খেয়ে গেল, বুঝলো না ছাতা কিছু। কি কথা ঠিক আছে কিনা? ভালো করে শুনে দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা। লক্ষ লক্ষ কোটি কোটি আশিক কিয়ামত পর্যন্ত যাবে। মস্তক মুবারকের মাজার হচ্ছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। কোটি 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 আশিক কিয়ামত পর্যন্ত দুই স্থানে ওনার জিয়ারত চলমান থাকবে। এক মস্তক মুবারকে, একটা দেহ মুবারকে। দুই জায়গায় সালাম দিবে, দুই জায়গায় উত্তর আসবে, দুই জায়গায় জিয়ারত আসবে, দুই জায়গা থেকে বরকত পাবে। একই ব্যক্তি, দুই জায়গায় জিয়ারত চলমান, দুই জায়গায় সালাম চলমান। তিনি সুলতানে কারবালা, তিনি শহীদে কারবালা, তিনি আওলাদে রাসূল, তিনি ইমামে মাকাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব ওনার শাহাদাতকে, ওনার ত্যাগকে, ওনার কুরবানিকে, ওনার জিহাদকে, ওনার সাধনাকে, ওনার শাহাদাতকে, ওনার সন্তান ত্যাগকে, ওনার এই যুদ্ধটাকে, ওনার এই আশুরার দিনটাকে যারা ছোট করে দেখবে, সবকটাই ইয়াজিদের পিতা। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বর্তমান গাজা, এটার আগে নাম ছিল আসকালান। ক্রুসেড চলতেছে, বুঝাচ্ছি আপনাদের। আমরা তো বেদাতি বুঝাই। ক্রুসেডে ইউরোপিয়ান সমস্ত পৃথিবীর খ্রিস্টান ইহুদি বাহিনী মিলে একসাথে মুসলিম নিধন করার জন্য তারা ধর্মযুদ্ধ নাম দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করল। বুঝলেন? তখন মুসলমানদের খেলাফত খলিফারা খালি ঘুমাইতো আর নারী নিয়ে মত্ত থাকত। মুসলমান পরাজিত হতে 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 মিশরের কোনা, সুদান টুদান থেকে শুরু করে মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া থেকে একেবারে মুসলমানদের বাইতুল আকসা, জর্দান এর এক অংশ দিয়ে লেবাননের বিরাট অংশ মিলে তারা দখল করে নিয়ে চলে। মুসলমানদের প্রথম কেবলা খ্রিস্টানদের দখলে চলে প্রায় 100 বছর তারা দখল করে রাখে। কত মুসলমানের জীবন চলে গেছে, কত মুসলমানের জীবন চলে গেছে। কিন্তু আল্লাহ দুইজন বীর মুজাহিদকে মুসলমানদের জন্য দাঁড়া করাইলেন, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। শুনলে খুশি হবেন, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সেই আপন ভগ্নিপতি বাদশাহ মুজাফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ, যিনি ইরাকের ইরবলের বাদশা ছিলেন, প্রত্যেক বছরে লক্ষ দিনার খরচ করে, দিরহাম খরচ করে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতেন। একসাথে বলবেন না মারহাবা? আরো জন। তাহলে বুঝা গেল বাইতুল আকসা যারা দখল করছে তারা মিলাদুন নবী পালন করত। আস্তে কম কে? আরো জোরে কম, আরো জোরে। তাহলে মিলাদুন নবী পালন করা তো আমরা বেদাতি। তা আমরা তো তাদের দৃষ্টিতে আমরা বেদাতি। তাহলে সেই সময় বেদাতিরা এই বাইতুল আকসা দখল করেছিল। আজকে তোমরা অনেক বড় সুন্নতি, তাহলে সুন্নতিদেরকে বলেন তোমরা বাইতুল আকসা একটু দখল করে এসে যাও।
যাও। বুঝতে পারছেন? বুঝে যান, ইতিহাস জেনে যান। ইসলামের অপরিসীম খেদমত কাদের দ্বারা হয়েছিল বুঝিলেন। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার, পবিত্র মস্তক মোবারক গাছকালানে খ্রিস্টানদের আওতার ভিতরে চলে গেল। মিশরের গভর্নর বললেন, আমরা থাকতে ইমাম হুসাইনের পবিত্র মস্তক খ্রিস্টানদের দখলে থাকতে পারে না। তিনি প্রস্তাব দিলেন বাদশার কাছে, খ্রিস্টান বাদশার কাছে, আপনি আমাদের ইমামের মাথা মোবারক দিয়ে দেন। খ্রিস্টান বাদশা বলল, মাথা নিয়ে যান, কিন্তু শর্ত 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে শত শত হাজার হাজার কোটি টাকা হবে। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের বাদশা সুলতানে কারবালা পবিত্র মস্তক আনার জন্য রওনা দিলেন। সৈন্য সামন্ত নিয়ে, আমির ওমরা নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, বুজুর্গদেরকে নিয়ে তিনি রওনা করে চলে গেলেন। যখন ইমাম হুসাইনের পবিত্র মাজারের অদূরে গেলেন, পায়ের জুতা তারা খুলে ফেললেন। সবার পায়ের জুতা খুলে নগ্ন পায়ে, খালি পায়ে তারা হেঁটে হেঁটে ইমামে সুলতানে কারবালার মাজারে গেলেন। পবিত্র মস্তক উঠানোর জন্য উপর থেকে মাটি সরাইয়া সরাইয়া যখন পবিত্র মস্তকের কাছে গেলেন, মস্তক মোবারক উঠানোর পরে দেখা গেল, আহা, ঘটনাটা 600 ঘটনাটা হলো 62-61 হিজরিতে। ইমাম হুসেনের শাহাদাত 61 হিজরি, কিন্তু ক্রুসেড 530 হিজরি। ভালো করে বুঝলেন? ঘটনা ঘটতেছে 530 হিজরি, শহীদ হয়েছেন তিনি 61 হিজরি। তার মানে 470 বছর পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের 470 বছর পরে ওনার পবিত্র মাথা মোবারক উঠানোর জন্য যখন মাটি সরানো হলো, 470 বছর পরে দেখা গেছে ওনার পবিত্র মস্তক 470 বছর আগে যেমন 470 বছর পরে তেমনই আছে। ওনার চুল দাড়ি মোবারক ওইভাবেই আছে, ওনার চেহারা ওইভাবে আছে, সামান্য পরিমাণ পরিবর্তন আসে নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? জিন্দা। একসাথে বলেন কি জিন্দা? নজদিরা জোর করে মেরে ফেলেন, ওরা জোর করে মারে। মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মদিনা শরীফের রওজা পাকের পাশে দাঁড়ায় মুতুয়া পুলিশগুলি দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মুহাম্মদ অবশ্যই মরে গেছে। হ্যাঁ, এইভাবে ইয়া ইয়াল্লাহ রুহ, যাও 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 যাও, এখানে কিচ্ছু নেই, ইয়াল্লাহ খাবো, ইয়াল্লাহ খাও, যাও কাবার দিকে ফিরে মোনাজাত করো। বের হয়ে আসে, আপনি একটু রওজার দিকে ফিরে মোনাজাত করবেন, তাও কতটি ঘন্টা মৌলবী আছে। ওরে কি আল্লাহ আল্লাহ বেদা আল্লাহ বেদা আল্লাহ কাবা। আমি রওজা শরীফের দিকে দাঁড়ায়া বিদায় লগ্নে খুব খারাপ লাগতেছিল যে মদিনা শরীফ থেকে চলে যাব, আর কোনোদিন আসার সুযোগ হয় কি হয় না জানি না, হায়াত থাকবে না বাঁচবো কি বাঁচবো না। তা আমি অঝরে কাঁদতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কি আর কোনোদিন আসতে পারবেন? মু তো একটাই একা, ইয়া হাম ইয়া শেখ আল্লাহ বেদা আল্লাহ বেদা। আমি একটা ধমক দিই, ছেড়ে দাও শয়তান, বেয়াদব শয়তান, এইভাবে বলছি, বেয়াদব শয়তান দূর। এরকম শয়তান বুঝতে পারছেন, বুঝতে পারছেন, আপনাকে বাধা দিবে। এই হচ্ছে অবস্থা। তো ইসলামের রুহু মরে যাওয়ার কায়দা হয়ে গেছে, এটি মৃত প্রায়, কিয়ামতের আলামত। দরবারে মুস্তফার সাথে বেয়াদবি, এটা কিয়ামতের আলামত। হাজি হজ করতে যায়, সালাম দিতে যায়, ছবি তুলে ভিডিও করে, কি করে না করে আল্লাহ জানে, কোনো অনুভূতি নেই। সে বোঝার চেষ্টা করে না যে সে কার দরবারে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে, হাজির বুঝেই আসে না সে কে, বুঝেই আসে না যে কার দরজাতে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক
কালাম থেকে নিয়ে এসে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে এখন যেখানে দাফন করা হয়েছে ওইখানেই সমাহিত করা হয়। 470 বছর পর্যন্ত জিয়ারত চলতেছে। পৃথিবী যতদিন থাকবে ওনার 2 স্থানে জিয়ারত চলবে। তাহলে বুঝা গেছে হুসাইনের বিজয় ইয়াজিদের পরাজয়। কথা ঠিক আছে কিনা? এখনো বাহানা দিয়ে যারা ইয়াজিদের প্রশংসা গাইতেছে সবকটি ইয়াজিদের আওলাদ, বংশধর। ওটা টিকে থাকবে, কিছু কিছু বংশধর তো থাকবে। লজ্জা সরম সারা বংশধর আর কি, লজ্জা সরম নাই তো। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নাই। কুত্তায় লজ্জা পায়, লাঠি চাপড় দিলে দেখবেন লজ্জায় চলে যায়, কিন্তু ওদের লজ্জা নাই, শরম নাই, বেহাইয়া। আল্লাহ বেহায়া থেকে আমরা হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এই সোহাদা কারবালা মাহফিলকে কবুল করে পশ্চিম কুসুমপুরা হুসাইনিয়া কাফেলা, এই কাফেলাকে আল্লাহ মঞ্জুর করুন। কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরের জন্য কাফেলার মাধ্যমে এই মাহফিল জিন্দা থাকে। হুসাইনের মহব্বত যেন মানুষকে বুঝাইতে পারে, আহলে বাইতের মহব্বত যেন মানুষকে বুঝাইতে পারে, আহলুস সুন্নাতুল জামাতের সঠিক আকীদার মেসেজ যেন মানুষকে আমরা দিতে পারি। কথা বলেন ঠিক না বেটি? হুসাইন কি আমাদের না অন্য কারো? হুসাইন কি আমাদের না শিয়াদের? হুসাইন কি আমাদের না শিয়াদের? হুসাইন তো আমাদের। কি কথা কর না? হুসাইন আমাদের, আমাদের আমাদের। এই জন্য আমি মনে করি সোহাদা কারবালা মাহফিল বাংলাদেশের প্রত্যেক সুন্নিদের এলাকা এলাকা প্রতিষ্ঠিত করার দরকার। বুঝাইতে হবে যে হুসাইন আমাদের। কি কথা ঠিক আছে কিনা? হুসাইন ইমানদার, প্রত্যেক মুমিনের। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।